সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আইটি সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো আইটিসি, বিডিকম, আমরানেট, অগ্নি সিস্টেম এবং এডিএন টেল। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই উইকলি চার্টে দেখে নিচ্ছি আইটি সেক্টরের অবস্থান। আমরা একটি চ্যানেল ড্র করেছি। রিসেন্টলি এই চ্যানেলটি ব্রেকডাউন করার কারণে সেক্টরটি অনেকটা নিচে নেমে যায় এবং এটি ফাইনালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে এটি সাপোর্ট নেয়। তবে এই চ্যানেলের যে লোয়ার ব্যান্ডটি এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো সেক্টরটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 52। এই জোনটিতে এসে একটি সেল প্রেশার ফেস করবে এবং সেক্টরটি সাপোর্ট নিচ্ছে 47.7-এ এসে এটি সাপোর্ট নিচ্ছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন আমরা লক্ষ্য করছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই লাইনটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে ইন্ডেক্স পয়েন্টস 47.5। সো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট বর্তমান আইটি সেক্টরে। তবে সেক্টরটি এখানে একটি ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। প্রাইস অ্যাকশনের সাথে যদি আমরা ভলিউমের একটা কম্পারিজন করি, তাহলে এখানে যে একটি নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে, কিন্তু আমরা সেই অর্থে ভলিউম এখানে আমরা লক্ষ্য করছি না। সো সেল প্রেশার অনেকটা কম ছিল, কিন্তু প্রাইস অ্যাকশনের দিক থেকে অনেকটা বেশি নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সেক্টরটির অবস্থান। ডে চার্টে কিছুটা স্ট্রেংথ আমরা লক্ষ্য করছি। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। 20 মুভিং অ্যাভারেজের যে লাইনটি সেটি হচ্ছে 49.9 কিংবা 50-তে অবস্থান করছে। সো লাস্ট উইক এটি লাস্ট ট্রেডিং সেশনে 50.5-এ এসে ক্লোজ হয়েছে। সো কিছুটা স্ট্রেংথ আমরা লক্ষ্য করছি এবং এখানে আমরা প্রাইস পয়েন্ট লেভেলও দেখতে পাচ্ছি একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এই রেসিস্ট্যান্স থেকে কিছুটা উপরে অবস্থান করছে। এখন আমরা একটি সাপোর্ট লাইন ড্র করেছি। আইটি সেক্টর কিন্তু বরাবরই এই পয়েন্টটিতে এসে সাপোর্ট নিচ্ছে 50.2 কিংবা 50.3। এই জোনটিতে এসে কিন্তু বরাবরই সাপোর্ট নিচ্ছিল, কিন্তু দিস টাইম আমরা একটু ইনকনসিস্টেন্সি লক্ষ্য করছি যে এটি এই জোনটিকে এই যে সাপোর্টটি 50.2 কিংবা 3, এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে ফার্দার এটি ডাউন হয়েছে। তবে লাস্ট উইক এই সাপোর্ট লাইনের মধ্যে এন্টার করতে সক্ষম হয়েছে। এখন আমরা উইকলি চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। এটি লাস্ট টাইম যে র্যালিটি শুরু করেছিল অ্যারাউন্ড 30 পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল এবং 65 পর্যন্ত র্যালি করেছিল। সো এখান থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এটি 50%-এর একটি রিট্রেসমেন্ট সাইকেল কমপ্লিট করে এবং এখানে এসে আমরা লক্ষ্য করছি সাপোর্ট নিচ্ছে এবং তার কিছুটা নিচে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো এই সেক্টরের এই স্টকগুলোতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই, তাহলে কোনো কারণে যদি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি রেসপেক্ট না করে, উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 47.7 এবং 50% রিট্রেসমেন্ট যে সাইকেলটি সেটি হচ্ছে 48.2। সো এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে ফার্দার এটি কিন্তু 44 পর্যন্ত চলে আসতে পারে। সো এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই চ্যানেলের মধ্যে যদি এটি এন্টার করতে না পারে সেক্টরটি, তাহলে কিন্তু এটি আবার এখান থেকে রিজেক্ট হয়ে এটি ফার্দার একটি লোয়ার লো ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। এখন আমরা আরো একটি ট্রেন্ড লাইন ড্র করছি আমাদের ট্রেডিং এর সুবিধার্থে কিংবা আমাদের মনে রাখার সুবিধার্থে। যদি কোনো কারণে এই গ্রিন লাইনটিকে রেসপেক্ট না করে, সেক্ষেত্রে আমরা স্টপ লস দেব। আর এজ লং এজ এটি 50% এই সাইকেলের 48.2-র উপর অবস্থান করছে, এটি ঘুরে ফিরে আবার এখান থেকে হয়তো রিভার্সাল করবে বলে আমরা আশা রাখছি। ভলিউমের দিক থেকে বিবেচনায় সেক্টরটির সেল প্রেশার কিন্তু ইনসিগনিফিক্যান্ট, অনেকটা ইনকনসিস্টেন্সি এখানে আমরা প্রাইস অ্যাকশনের দিক থেকে কিছুটা ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। সো এই সেক্টরটি যদি ফার্দার 48-এর নিচে না নামে, আমরা কিন্তু ট্রেন লাইনটিকে পরবর্তীতে অ্যাডজাস্ট করে আমরা এই ট্রেন লাইনটিকে বাদ দেবো। আপাতত এই ট্রেন লাইনটি আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, কারণ এই ট্রেন লাইন বরাবর এসে রেজিস্ট্যান্স ফেস করবে সেক্টরটি। আর পরবর্তীতে এটি যদি ফার্দার এই 48 এই সাইকেলটিকে যদি ব্রেকডাউন না করে, তাহলে আমরা এইটাকে আবার নতুন করে আমাদের ট্রেন লাইন হিসেবে আমরা অ্যাডজাস্ট করে নেব এবং সেক্ষেত্রে আগের যে ট্রেন লাইনটি সেটি খুব একটা গুরুত্ব পাবে না যদি এই ট্রেন লাইনটিকে অতিক্রম করতে সক্ষম হয়। সরি, আমরা ডিলিট করে দিয়েছিলাম।
আহ, এই লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা পরবর্তীতে এই লাইনটিকে আমরা আর খুব একটা গুরুত্ব দেব না। পরবর্তীতে আমাদের নতুন এই চ্যানেল হবে আমাদের এটি, এবং এই যে আপার যে ব্রেন লাইন, এটি আপার ব্যান্ড লাইনটি তখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং আমাদের গন্তব্য হবে আপ টু 65 থেকে 70 পর্যন্ত। এটার গন্তব্য হতে পারে, আইটি সেক্টরের গন্তব্য হতে পারে আপ টু 70 পর্যন্ত। সো ওভারঅল মার্কেট বিবেচনায় এখন কিছুদিন সাইডওয়ে করতে পারে, এই জোনটাতে হয়তো কিছুটা কনসলিডেশন হতে পারে। আর এখন আমরা দেখে নেব এই সেক্টরের স্টকগুলোর অবস্থান। আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আইটিসি। আইটিসি বর্তমানে যে স্ট্রং সাপোর্ট পজিশন, সেটি হচ্ছে স্ট্রং সাপোর্ট পয়েন্ট, সেটি হচ্ছে 35.5। এই জোনটিতে এসে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে এবং এখানে কিন্তু এখন বর্তমানে একটি ডাবল বটম একটি প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। আর এখান থেকে কিন্তু কিছুটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো স্টকটি 36.7-এ এসে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হয়। এন্ট্রি নেওয়ার জন্য এটি একটি সুইটেবল জোন। আর স্টকটি যদি কোনো কারণে 35 থেকে নিচে নেমে যায়, ফার্দার স্টকটি তখন 33 পর্যন্ত চলে আসতে পারে। পরবর্তী সাপোর্ট হবে 33। যদি এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে, আপাতত এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে এবং এখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। আর স্টকটির জন্য চ্যালেঞ্জ হচ্ছে 37.8, এই জোনটিকে অতিক্রম করা। এখানে আমরা লক্ষ্য করছি কিছু রেজিস্ট্যান্স 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা রেজিস্ট্যান্স, এবং এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে। ওভারঅল এই স্টকটিও কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে। এটি সাপোর্ট নিচ্ছে 35.5, এই জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে এবং এই যে ট্রেন্ড লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে। এখন হয়তো এই স্টকটি পরবর্তীতে 39 কিংবা 39.56 এই জোনটিতে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে। টাইম নিবে এবং যত সময় যাবে এটি কিন্তু রেসিস্ট্যান্সটি নিচের দিকে, ডাউনওয়ার্ড যেহেতু, নিচের দিকে থাকবে। এবং এটি যদি আরেকটু সময় নিয়ে এটি ঘুরে ফিরে যদি এই জোনটিতে আসে, তখন 39-এ এটি ব্রেকআউট হবে। ব্রেকআউট দিলে তখন ভালো একটা প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো আপাতত এই স্টকটির টার্গেট হতে পারে, আমরা যদি এন্ট্রি নিয়ে থাকি তাহলে 39.8 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। এই ট্রেন লাইনটিকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ট্রেন লাইনটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম। বিডিকমও এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্ট অবস্থান করছে। এটি রিসেন্টলি 41.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। সো আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইনটি কিন্তু বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। আর এই স্টকটিও কিন্তু এখন আমরা আপাতত যদি এই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিই, আমরা আপ টু 39 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। সো স্টকটির স্ট্রং সাপোর্ট হচ্ছে 33.1, এই জোনটিতে এসে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। আর আমরা আপাতত 33.5 ধরে নিচ্ছি, কারণ বারবার এই জোনটিতে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং এটি এক্সট্রিম সাপোর্ট। এর নিচে চলে গেলে কিন্তু ট্রেড আনসার্টেন হয়ে যাবে এবং অনেকদিন হয়তো স্লো থাকতে পারে। সো আপাতত এখনো এই স্টকটি মোটামুটি একটা ভালো পজিশনে আছে এন্ট্রি নেওয়ার জন্য। আপনারা চাইলে দেখতে পারেন। আর এই স্টকটির ক্ষেত্রেও সেল প্রেশার কিন্তু অনেকটা কমে গেছে। সো ফার্দার হয়তো আর ডাউন হবে বলে আমরা আশা করছি না। এখন ডে চার্টে আমরা দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও এক্সট্রিম যে সাপোর্ট সেটি আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে 47.6। এটি কিন্তু হিউজ কারেকশন হয়েছে। স্টকটি আপ টু 86 কিংবা 87 এর কাছাকাছি হিট করেছিল। সো এখান থেকে কিন্তু বড় রকমের একটা পতন, এবং ফাইনালি এখানে এসে এই প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট ছিল 47, এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে। সো এই স্টকটি আমরা এন্ট্রি নিলে আমাদেরকে মাথায় রাখতে হবে এটি যে কোনো সময় আবার রিটেস্ট করতে পারে। এই জোনটিকে রিটেস্ট করে হয়তো আবার রিভার্সাল নিতে পারে, আবার এখান থেকেও কিন্তু এটি রিভার্সাল নিতে পারে। এই স্টকটি বর্তমানে অ্যাটেম্প্ট নিচ্ছিল, এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে আবার রিট্রেস করে যায়। রিট্রেস করে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেজিস্ট্যান্স ফেস করছে। স্টকটি নতুন করে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, নতুন করে যদি এন্ট্রি নিই 54 প্লাসে এন্ট্রি নিলে আমরা হয়তো কুইকলি একটা প্রাইস অ্যাকশন হয়তো পেতে পারি। কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো ভালো একটা গেইন পেতে পারি। আর এখানে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই একটি সুইটেবল জোন
তবে কিছুটা সময় নিতে পারে, মার্কেট সার্কামস্ট্যান্সের উপর নির্ভর করছে। তবে সেল প্রেশার এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ইনসিগনিফিক্যান্ট। সো সেল প্রেশার খুব একটা নেই, কিন্তু মার্কেট সিচুয়েশনের কারণে এটি হয়তো ঘুরে দাঁড়াতে একটু সময় নিচ্ছে। আপাতত এই জোনটিতে আমরা যদি এন্ট্রি নিয়ে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 65। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অগ্নি সিস্টেম। এই স্টকটিও বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল প্রাইস পয়েন্ট অবস্থান করছে। এক্সট্রিম সাপোর্ট লেভেল আমরা যেটা চিহ্নিত করছি সেটি হচ্ছে 22.9। এই জোনটিতে এর আগেও একবার এখানে এসছিল এবং এখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে আপ টু 27.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, এবং এরপরে আবারও এটি বড় রকমের একটা পতনের শিকার হলো, এবং ফার্দার কিছুটা রিট্রেস করলো এটি, কিন্তু পরবর্তীতে কামব্যাক করতে সক্ষম হয়েছে। সো 22.9 এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই স্টকটি যদি আমরা এখানে এন্ট্রি নিই আমরা আপাতত 27 আমরা টার্গেট সেট করতে পারি। যাত্রাপথে এখানে 25-এ একটু সেল প্রেশার ফেস করবে, তবে এই যে জোনটি, এই জোনটিতে যে সেল প্রেশার আমরা খুব একটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। এই স্টকটিতে একসময় হিউজ মানি ইনফ্লো হয়েছে এখানে, এবং কারেকশনে যে বড় রকমের পতনটি হলো এখানে কিন্তু সেল প্রেশার খুব একটা আমরা লক্ষ্য করছি না। এখান থেকে মানি আউটফ্লো কিন্তু খুব বেশি হয়নি, এবং সেক্ষেত্রে এই স্টকটি সময় দিলে এই স্টকটি আবারও 33 কিংবা তার থেকেও হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, তবে সময় নিবে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে। আর এই স্টকটির ক্ষেত্রেও আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করতে পারি, আর এটি যদি ব্রেকআউট দেয় 24 প্লাসে যদি এটি ঘুরে দাঁড়াতে পারে, এখানে এই যে প্যাটার্নটি, এখানে একটি প্যাটার্ন ব্রেকআউট হবে, এবং ব্রেকআউট হলে স্টকটি হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি এডিএন টেলিকম লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু হিউজ একটা প্রাইস অ্যাকশন হয়েছিল আপ টু 170। আইটি সেক্টরের বর্তমান সময়ে সবচেয়ে বেশি পারফর্মিং স্টক এডিএনটেল, সবসময় ভালো একটা ট্রেডিং অপরচুনিটি আমাদেরকে দেয়। বর্তমানে একটা সুইটেবল প্রাইস পয়েন্ট রয়েছে, এটি 61% থেকেও বেশি রিট্রেস করেছে, এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করছি লাস্ট 2 ট্রেডিং সেশন এটি আবার কামব্যাক করতে পেরেছে 61% যে সাইকেলটি সেটিতে, এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউমে ড্রাইভ দিয়েছে। সো স্টকটির ক্ষেত্রে এখন 102 হচ্ছে একটা ক্রিটিক্যাল সাপোর্ট। এর নিচে যে সাপোর্টটি পেয়েছে সেটি হচ্ছে 95। এখানে কিন্তু একটা কনসলিডেশন হয়েছে, এবং সেল প্রেশারও কিন্তু তেমন একটা নেই। সো এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। তবে স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই মাথায় রাখতে হবে 102 নিচে গেলে আমরা স্টপ লস দিতে হবে। আর চাইলে স্টকটি গ্র্যাজুয়ালি কালেক্ট করা যায়। তবে এখানে আরো একটি ব্যাপার লক্ষণীয়, মোস্ট অফ দ্য স্টকস এগুলো কিন্তু সব ফ্ল্যাট কারেকশন দিচ্ছে বর্তমান সময়ে, বর্তমান মার্কেট প্রেক্ষাপটে। হাতে গোনা কয়েকটি স্টকই শুধুমাত্র ফ্ল্যাট কারেকশন দেয়নি, যেগুলো একটা লং র্যালির পরও তাদের অবস্থান ঠিকমতো ধরে রাখতে সক্ষম হয়েছে। তার মধ্যে এডিএনটেলও একটি, কারণ আমরা লক্ষ্য করছি যে স্টকগুলো একটা ভালো প্রাইস অ্যাকশন করার পর, ভালো ভলিউমে ট্রেড হওয়ার পরও একটা লং র্যালি করার পর দেখা যাচ্ছে আবার ফ্ল্যাট কারেকশন দিচ্ছে, অর্থাৎ যে জোন থেকে র্যালি শুরু করেছিল ঠিক ওই জোনেই কিন্তু কামব্যাক করছে। সো হাতে গোনা কিছু স্টক এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ট্রেডিং রিস্কও আছে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব যদি 102 এর নিচে চলে যায় কিংবা আপ টু 95 পর্যন্ত এটি সেফ, যেহেতু এই জোনটিতে সাপোর্ট নিচ্ছে। কোনো কারণে যদি 95 এর নিচে চলে যায় স্টকটি থেকে এক্সিট নেওয়াটাই বেটার হবে। ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই সেক্টরের এডিএন টেলিকমিউনিকেশনের মতো আরও অনেক স্টক আছে যেগুলো অনেক ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে। সো বন্ধুরা, আইটি সেক্টর এবং এই সেক্টরের গুরুত্বপূর্ণ স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।